হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের তোমাদের 11 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের ভিডিওতে অর্থাৎ 6 নম্বর পার্ট পর্যন্ত আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। তো আমি চেষ্টা করি সবথেকে সহজ করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিভাবে করতে হয়, কিভাবে এগুলো সমাধান করতে হয়, কী কী টেকনিক ইউজ করতে হয়, সমস্ত বিষয়টা আমি সহজ করে বুঝিয়েছি। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর আজকে যে অঙ্কগুলো করাবো বাকি আজকে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক আজকে কমপ্লিট হয়ে যাবে। আজকে যে অঙ্কগুলো করাবো সেইগুলো সবথেকে ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমরা ভিডিও দেখি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো এবং নিজে থেকে যাতে করতে পারো। ওকে, তো শুরু করবো আমরা। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো 11 নম্বর কোশ্চেনটা দেখে না কী আছে। 11 নম্বর কোশ্চেনটা কী হচ্ছে, tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2 হলে প্রমাণ করো tan বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। খুবই ইজি আছে, দেখে নাও কীভাবে সমাধান করবো আমরা। tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2, এটা বলে দিয়েছি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে tan, এখানে বলে tan বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু কী আছে দেখে নাও, 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, 3 সাইন আলফা ডিভাইডেড বাই 5 মাইনাস 3 কস আলফা। যদি tan বিটা বাই 2 ইকুয়াল টু 4 tan আলফা বাই 2 হয়, তাহলে প্রমাণ করো tan বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। তো আমি ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করবো। তাহলে অতএব বলতে পারি, অতএব tan বিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, tan বিটা বাই 2 মাইনাস আলফা বাই 2। তার মানে এটা tan a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা কী হবে, tan বিটা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস যেহেতু মাইনাস আছে এখানে, tan বিটা বাই 2 ইন্টু tan আলফা বাই 2। ব্যাস, এবারে কী করবো, tan বিটা বাই 2 এর মানটা বসিয়ে দেবো যেটা দেওয়া আছে। তাহলে এখানে কী দেওয়া আছে দেখে নাও, tan বিটা বাই 2 আছে কি 4 tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan বিটা বাই 2 হচ্ছে 4 tan, এখানে4 tan আলফা বাই 2, তাহলে আলফা বাই 2 আছে, তাহলে tan স্কোয়ার আলফা বাই 2 হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এরকম অঙ্ক আমি কয়েকটা করে দিয়েছি, একটা স্টেপ আমি জ্যাম করলাম। দেখো tan বিটা বাই 2, তাহলে tan বিটা বাই 2 মানে কি 4 tan আলফা বাই 2, তাহলে 4 tan আলফা বাই 2 ইন্টু tan আলফা বাই 2 মানে tan স্কোয়ার আলফা বাই 2 হবে। তাহলে সেই জন্য আমি একসঙ্গে লিখে দিলাম tan স্কোয়ার আলফা বাই 2। তাহলে ইকুয়াল টু এখানে কী হবে তখন, উপরে 4 tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2, তাহলে হচ্ছে 3 tan আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 4। ওকে, 1 প্লাস 4 tan স্কোয়ার আলফা বাই 2কে আমি একটা কাজ করছি, ভেঙে দিচ্ছি এটা এইভাবে যে সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইড বাই কস স্কোয়ার আলফা বাই 2। ওকে, তাহলে কীভাবে ভাঙলো দেখে নাও, tan স্কোয়ার আলফা বাই 2কে সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইড বাই কস স্কোয়ার আলফা বাই 2। এবার দেখুন পরের স্টেপটা কী হবে, তাহলে ইকুয়াল টু 3 tan আলফা বাই 2, tan আলফা বাই 2কে আমি কীভাবে ভাঙছি দেখে নাও, 3 সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা বাই 2। আমরা এইভাবে বলতে পারি, দেখে নাও tan আলফা বাই 2 করে তিনটাকে উপরেই রেখেছি, tan আলফা বাই 2কে আমি সাইন আলফা বাই 2 ডিভাইড বাই কস আলফা বাই 2 এটা করলাম। এবার এটাকে আমরা কী করবো, লসাগু করবো। লসাগু করলে কী হবে দেখে নাও, নিচে কী হবে দেখে নাও, নিচে আসছে কি কস স্কোয়ার আলফা বাই 2, কস স্কোয়ার আলফা বাই 2, এখানে গিয়ে একের সঙ্গে গুণ করলে কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2। ওকে, 4 সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা আসছে, তাই না? এবার দেখে নাও আমি একটা কাজ করছি, এই কস স্কোয়ার আলফা বাই 2কে উপরে তুলে দিলাম। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 3 সাইন আলফা বাই 2 ডিভাইড বাই কস আলফা বাই 2 ইন্টু কস স্কোয়ার, বা এখানেই আমরা কাটাকুটি করে দিতে পারি, কস আলফা বাই 2 কস আলফা বাই 2 একটা কাটবে। তাহলে আলটিমেট আমরা এখানটায় পাবো কি দেখে নাও, তাহলে এখানটায় আমরা পাবো
উপরটা দেখে নাও, উপরটা আমরা কি পাচ্ছি 3 সাইন আলফা বাই 2 উপরে ছিল, কস আলফা বাই 2, কস আলফা বাই 2 একটা কাটলে একটা থাকবে, এইটা উপরে উঠবে, তাহলে কস আলফা বাই 2 ডিভাইডেড বাই এখানে নিচে কি আছে দেখে নাও, নিচে আমরা পাচ্ছি কি কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি যে কস স্কোয়ার আলফা বাই 2 কী বের করতে পারি দেখে নাও 5 মাইনাস 3 কস আলফা। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো দেখো কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2। ওকে, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা বাই 2 ছিল, সেখান থেকে একটা বের করে নিলাম, তাহলে থাকছে 3টে, তাহলে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2 দেখে নাও, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে দেখে নাও 3 সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙলাম, কারণ কি কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা হচ্ছে 1। তাহলে উপরটা আমরা কি পাচ্ছি দেখে নাও, উপরটা পাচ্ছি কি 3, একটা কাজ করছি উপর নিচে 2 দিয়ে গুণ করবো, 3 ইন্টু 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 ডিভাইডেড বাই এখানে তো 2 ছিল না উপরে, তাহলে 2 গুণ করবো এখানেও, এখানে দেখে নাও কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 কত হচ্ছে, সেটা হচ্ছে 1, তাহলে 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা পেলাম। তাহলে এখানে উপর নিচে 2 গুণ করেছি, কারণ এটা ফর্মুলায় আসবে বলে। এবার দেখে নাও, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখানে একটু আমি মুছে দিচ্ছি, আর একটা লাইন এখানে বাড়াতে যাবে, এখানটায় দেখে নাও, তাহলে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 হচ্ছে কি সাইন 2 আলফা, তার মানে সাইন আলফা হবে, এটা সাইন আলফা, সাইন 2 থিটা ফর্মুলা হবে, তাহলে সাইন আলফা হয়ে যাবে, এটার 2 গুণ করে দিলে 2 প্লাস তাহলে 3 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। কী করলাম দেখে নাও, এই দুইটা এখানে গুণ করে দিয়েছি, 2 1 2 প্লাস 3 2 গুণে 6 গুণ করলাম না, 3 আর 2 রাখলাম, 3 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, কারণ এইটাকে আবার আমি ফর্মুলায় ফেলবো 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা আবার ফর্মুলা আসবে। তাহলে ফর্মুলাটা কী দেখে নাও, তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা, তাহলে এখানে পেলাম উপরটাই 3 সাইন আলফা ডিভাইডেড বাই এখানে কত 2 প্লাস 3, ওকে 2 প্লাস 3 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, সাইন স্কোয়ার আলফা বাই 2 মানে হচ্ছে কি 1 মাইনাস কস আলফা, দেখে নাও 2 সাইন স্কোয়ার থিটা আছে 1 মাইনাস কস 2 থিটা, ভালো করে ফর্মুলা দেখে নাও 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 তাহলে 1 মাইনাস কস আলফা, তাহলে সেটা আমরা বসালাম, ইকুয়াল টু 3 সাইন আলফা ডিভাইডেড বাই 2 প্লাস 3 1 3 মাইনাস 3 কস আলফা, দেখে নাও অ্যান্সার মিলে গেছে। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি 3 সাইন আলফা ডিভাইড বাই 2 3 5 5 মাইনাস 3 কস আলফা, সেটা কি ট্যান বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে প্রুভড, দেখেন তাহলে কত সহজেই আমরা এগুলো প্রমাণ করতে পারি। স্টেপগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো যে কীভাবে হচ্ছে, আমরা কোনটাকে কেন ধরছি। দেখেন আমি বলছি না যে এইটা মনে রাখলে তুমি এই অঙ্কটাই করতে মানে এইটা হবে, আমি এমনভাবে শেখাতে চাইছি যাতে একটা অঙ্ক দেখে এই অঙ্কটা নাও থাক, মানে এই স্টেপগুলো কিন্তু দেখবে অন্যান্য অঙ্কে ইউজ হবে। সেই জন্য স্টেপগুলো কোনটা কেমন আসলে সেটা কীভাবে ধরবো, কোনটাকে আলাদা করব কোনটাকে আলাদা করব না, অ্যান্সার কী চেয়েছে সেই হিসাবে কীভাবে সাজাবো, এই টেকনিকগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এইগুলো জানতে হবে। আর এইগুলো তখনই এক্সপার্ট হবে যখন ম্যাথ বেশি প্র্যাকটিস করবে। আর ভালো করে মনোযোগ সহকারে যদি ভিডিও দেখো আর ম্যাথগুলো প্র্যাকটিস করে দেখবে, ম্যাথ তোমাকে অবশ্যই ভালো লেগে যাবে। তো নেক্সট এবারে আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, যদি কস থিটা ইকুয়াল টু কস আলফা কস বিটা হয় তবে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস আলফা বাই 2 ট্যান থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল ট্যান স্কোয়ার বিটা বাই 2, এটা প্রমাণ করতে হবে। এটাও খুব সহজ আছে, দেখে নাও, দেখতে হয়তো টাফ মনে হতে পারে কিন্তু খুব ইজি আছে অঙ্কগুলো। তাহলে অঙ্কটা দেখে নাও 12, ওকে কী বলেছে দেখে নাও, এখানে 12 কস থিটা ইকুয়াল টু কস আলফা কস বিটা, ওকে এটা বলে দিয়েছে। প্রমাণ কি করতে হবে দেখে নাও, প্রমাণ করতে হবে এখানে 12 দাগের ট্যান থিটা প্লাস আলফা বাই 2 ট্যান থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা বাই 2, ওকে
ট্যান স্কোয়ার বিটা বাই টু, এটা প্রমাণ করতে হবে। খুবই ইজিভাবে প্রমাণ করা যাবে। তাহলে কীভাবে প্রমাণ করতে গেলাম, আগে আমি এটাকে এখানে লিখব, বলতে পারি যে কস থিটা ইকুয়াল কস আলফা কস বিটা, তাহলে কস বিটা, তাহলে বা কস বিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি কস থিটা বাই কস আলফা। ওকে, তাহলে কস বিটা ইকুয়াল টু কস থিটা বাই কস আলফা। এবার দেখে নাও এখানে আমরা ফর্মুলা বসাবো, সেটা কি, তাহলে অতএব ট্যান স্কোয়ার বিটা বাই টু ইকুয়াল টু ফর্মুলা কী আছে দেখে নাও, 1 মাইনাস কস বিটা বাই 1 প্লাস কস বিটা। ওকে, এইটা ফর্মুলা দেখে নাও, ট্যান স্কোয়ার বিটা বাই টু, ট্যান স্কোয়ার বিটা বাই টু বা ট্যান স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা যেটা ছিল ট্যান স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, সেটাকে আমরা বিটাতে রিপ্লেস করলাম। কারণ কি কস বিটা যে ভ্যালু আছে সেটা আমরা মান বসাবো এখানটায়। তাহলে কী পাবো দেখেন, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস কস বিটার ভ্যালু কত আছে দেখেন, কস থিটা বাই কস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা বাই কস আলফা। তাহলে কী হবে দেখেন, তাহলে আমরা যদি লসাগু করি কস আলফা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস আলফা হচ্ছে কি ভাগ, মানে লসাগু করলে এটা হবে নিচে আসবে। তাহলে এখানেও একই কস আলফা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস আলফা। তাহলে এই কস আলফা কাটবে, তাহলে আলটিমেট আমরা উপরে কত পেলাম দেখেন, কস আলফা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছি দেখেন, কস আলফা প্লাস কস থিটা। এবার দেখেন এটাকে আমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলবো, তাহলে এটা কী পেলাম আমরা, ট্যান স্কোয়ার বিটা বাই টু, ট্যান স্কোয়ার বিটা বাই টু এটা পেলাম। এবারে কস সি মাইনাস কস ডি এই ফর্মুলা ফেলবো, কস সি প্লাস কস ডি এই ফর্মুলা। তাহলে কস সি প্লাস কস ডি ফর্মুলাটা কি, 2 সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ আলফা প্লাস থিটা বাই টু ইন্টু সাইন ডি মাইনাস, ওকে ডি মাইনাস সি, অর্থাৎ এটা সি এটা ডি, তা থিটা মাইনাস আলফা বাই টু। এটা দেখেন ফর্মুলা ছিল এটা কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু কী হবে, 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটা ফর্মুলা। তাহলে এখানে দেখে নাও, তাহলে এটা সি এটা ডি, তাহলে সেই হিসাবে ফর্মুলা ফেললাম, ডিভাইডেড বাই এর নিচে কী হবে দেখেন প্লাসে আছে, তাহলে প্লাসের কসের ফর্মুলা 2 কস সি প্লাস ডি, অর্থাৎ আলফা প্লাস থিটা বাই টু কস সি মাইনাস ডি, অর্থাৎ বা আমরা এটাও বলতে পারি থিটা মাইনাস আলফা বাই টু, এই হিসাবে বলতে পারি। তাহলে আমরা এখানে পেলাম দেখে নাও, তাহলে বা ট্যান স্কোয়ার বিটা বাই টু ইকুয়াল টু, দেখেন এই দুই এখানে কেটে যাবে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি না, সাইন্স বাই কস, তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, সাইন থিটা প্লাস আলফা বাই টু ডিভাইড বাই কস থিটা প্লাস আলফা বাই টু ইন্টু উপরটা কত পেলাম দেখে নাও, সাইন থিটা মাইনাস আলফা বাই টু ডিভাইড বাই কস থিটা মাইনাস আলফা বাই টু। তাহলে বলতে পারি বা ট্যান স্কোয়ার বিটা বাই টু ইকুয়াল টু সাইন বাই কস ট্যান, তাহলে ট্যান থিটা প্লাস আলফা বাই টু ইন্টু ট্যান থিটা মাইনাস আলফা বাই টু। তাহলে প্রুভড। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে ট্যান থিটা প্লাস আলফা বাই টু ট্যান থিটা মাইনাস আলফা বাই টু এগুলো ট্যান স্কোয়ার বিটা বাই টু। তাহলে দেখে না কত সহজে আমরা এগুলো নির্ণয় করতে পারলাম। তাহলে এখানে মেন ট্রিকটা কী হলো দেখে না, কস বিটা আমরা বের করলাম, কস বিটা করে ট্যান স্কোয়ার বিটা বা ট্যান স্কোয়ার থিটা বাই টু যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় কস বিটার মান বসিয়ে আমরা খুব সহজে অ্যান্সারটা বের করতে পারলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে, প্রমাণ করো সাইন 59 ডিগ্রি মাইনাস সাইন 13 ডিগ্রি ইকুয়াল প্লাস সাইন 49 ডিগ্রি মাইনাস সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু কস 5 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। খুবই সহজ আছে দেখে নাও। তাহলে কীভাবে প্রমাণ করব, তা দেখে নাও কোশ্চেন নাম্বার 13 কী বলেছে দেখে নাও, সাইন এখানে বলেছে সাইন 59 ডিগ্রি, সাইন 59 ডিগ্রি তার সঙ্গে আছে মাইনাস সাইন 30 ডিগ্রি, মাইনাস সাইন 13 ডিগ্রি প্লাস তার সঙ্গে কী প্লাস আছে সাইন 49 ডিগ্রি, সাইন 49 ডিগ্রি মাইনাস সাইন 49 মাইনাস সাইন 23 ডিগ্রি, সাইন 23 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু
cos 5 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। কী বলেছে দেখো না, ইকুয়াল টু cos 5 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে খুব সহজেই প্রমাণ করা যাবে। তাহলে কীভাবে করবো দেখো না, তাহলে অতএব সাইন 59 ডিগ্রি মাইনাস সাইন 13 ডিগ্রি প্লাস সাইন 49 ডিগ্রি মাইনাস সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ফেলবো। তাহলে এটা কী ফর্মুলা হবে, 2 cos c প্লাস ডি বাই 2, অর্থাৎ cos 59 প্লাস 13 বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, অর্থাৎ 59 মাইনাস 13 বাই 2 প্লাস এর সঙ্গে এখানে আছে 2, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন হবে কি, তাহলে cos, এটা cos 49 প্লাস 23 ডিভাইডেড বাই 2 সাইন 49 মাইনাস 23 বাই 2। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 cos কত ডিগ্রির মান হচ্ছে দেখে নাও 59 আর 13, তাহলে 9 আর 3 12 2 থেকে 1 5 6 7 72, 72 কত দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ওকে 1 2 6 দুগুণে 12, তার 36 ডিগ্রি। ওকে, cos 36 ডিগ্রি। পরেরটা কত হচ্ছে দেখে নাও, পরেরটা যদি আমরা মাইনাস করি 59 মাইনাস 13, তার 13তে কয় দাও 9, 3তে কয় দাও 9, তাহলে দেখে সেটা হচ্ছে কত দেখে নাও, তাহলে 6 হবে। ওকে 6 হবে, তাহলে 6 আর 3 9, তাহলে 9 হবে, 6 হবে, এটা 1 দাও কয় দাও 5, তাহলে হচ্ছে 4 হবে দেখে নাও। তাহলে 59 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 46 মানে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখে নাও, 2 দুগুণে 4 3 দুগুণে 6 23 ডিগ্রি, তাহলে এটা কত হবে সাইন 23 ডিগ্রি, এটা পাচ্ছি। প্লাস নেক্সট দেখে নাও এখানে কত হচ্ছে, এটা 49 হবে, এটা পরেরটা দেখে নাও 49 23, 9 আর 3 12 2 হাতে থেকে 1 4 5 6 7, এখানে 72 হচ্ছে, তাহলে কত এটা 36 হবে, 2 cos 36 ডিগ্রি। তারপরটা দেখেন যদি মাইনাস করা যায়, মাইনাস করে গেলে কত হবে, 3তে কয় দাও 9 6 হবে, আর এটা 2তে কয় দাও 4 2, ওকে তাহলে এটা 2 দেখে নাও, 3তে কয় দাও 9 6 আর 2তে কয় দাও 4 2, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করা যায় 2 1 2 3 2 6 13 হয়ে যাবে তার। ওকে, তাহলে এটা সাইন 13 ডিগ্রি। তাহলে দেখে নাও, তাহলে আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম। এখানে 2 cos 36 ডিগ্রি সাইন 23 ডিগ্রি প্লাস 2 cos 36 ডিগ্রি সাইন 13 ডিগ্রি। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখেন, এখান থেকে আমি কমন নিচ্ছি 2 cos 36 ডিগ্রি কমন নিচ্ছে। ওকে, তাহলে এটা কমন নিলে কী থাকে পরে দেখে নাও, সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 13 ডিগ্রি। ওকে, এইটা তাহলে এটাকে আবার সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেলবো। তাহলে ইকুয়াল টু 2 cos 36 ডিগ্রি ইন্টু, তাহলে এটা কত হবে 2, ভালো করে দেখে নাও 2 সাইনের জায়গাটা সাইন যেহেতু প্লাস আছে সাইন সি প্লাস ডি, অর্থাৎ 23 প্লাস 13 বাই 2 cos 23 মাইনাস 13 বাই 2। ওকে, এইটা আসবে। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে নেক্সট আমরা কী পেলাম দেখে নাও, তাহলে 2 cos 36 ডিগ্রি ইন্টু 2 সাইন, ওকে সাইন কত ডিগ্রি হচ্ছে দেখে নাও 23 13, ওকে প্লাস হচ্ছে 3 3 6 2 1 3, তাহলে 2 1 3 36, তাহলে এটা কত পাচ্ছে সাইন 36 ডিগ্রি। 36 ডিগ্রিকে কত দিয়ে ভাগ করতে হবে দেখে নাও 2 দিয়ে, তাই না, তাহলে 2 দিয়ে ভাগ করে 13 দুগুণে 3 1 2, 18 দুগুণে 36, এটা তাহলে 18 ডিগ্রি হবে দেখে নাও। তাহলে 2 দিয়ে যদি ভাগ করা যায় কত হচ্ছে 18। ওকে, তাহলে এখানে সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি। কসটা কত আসছে দেখে নাও, কস 23 13 মাইনাস 0 1, তাহলে 2 দিয়ে ভাগ করলে 5, ওকে 5 দুগুণে 10, তাহলে কস 5 ডিগ্রি দেখে নাও। তাহলে আমার আলটিমেট আসলে কি 2 cos 36 ডিগ্রি ইন্টু 2 সাইন 18 ডিগ্রি cos 5 ডিগ্রি। তাহলে দেখে নাও cos 36 ডিগ্রির মান কত হচ্ছে √5 প্লাস 1। ওকে, তাহলে এটা বলতে হয় 2 ইন্টু √5 প্লাস 1 বাই 4 ইন্টু 2 ইন্টু সাইন 18 ডিগ্রি হচ্ছে কি √5 মাইনাস 1 বাই 4 ইন্টু cos 5 ডিগ্রি। ওকে, cos 5 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা 4কে কেটে দেবো, এই 2 সঙ্গে একটা 4 ক্যান্সেল আউট। তাহলে এখানে পড়ে আছে কি দেখে নাও, তাহলে এখানে আলটিমেট পেলাম আমরা কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি √5 প্লাস 1 √5 মাইনাস 1, তাহলে এটা দেখে নাও
তাহলে এটা কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 + 1 × √5 - 1, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √5 তার স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই 4 × cos 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি আছে, তাহলে √5 স্কোয়ার করলে 5 - 1/4 × cos 5 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 5 - 1 করলে 4/4 × cos 5 ডিগ্রি, তাহলে 4 4 কাটলো, তাহলে আলটিমেট আমরা পেলাম কি ইকুয়াল টু cos 5 ডিগ্রি, তাহলে প্রুভড। তাহলে দেখে না কত সহজ ছিল, সিম্পল একদম ছিল এটা। ডাইরেক্ট শুধু ফর্মুলা আমরা জানি sin c + sin d sin c - sin d, এই ফর্মুলা দুটো জানলে খুব সহজে এগুলো নির্ণয় করা যাবে। ওকে, দেখে নাও তাহলে কীভাবে সমাধান করলাম আমি, ভালো করে একবার দেখে নাও, তো বোঝার পর নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 14 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে, যদি sin x + sin y = 2 sin x + y এবং x + y ≠ 0 হয়, তবে প্রমাণ করো যে tan x/2 tan y/2 = 1/3। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে এখানে কী কী গিভেন আছে প্রথমে দেখে নাও। এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, শুধু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে 14, ওকে 14, তাহলে কী বলছে sin x + sin y = 2 sin x + y, ওকে 2 sin x + y। তারপরে কী বলেছে দেখে নাও, x + y ≠ 0 হলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করে tan x/2, প্রমাণ করতে হবে tan x/2 tan y/2 = tan x/2 + tan y/2 = 1/3। তা দেখে না, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, তাহলে অতএব sin x + sin y = 2 sin x + y, তাহলে এটাকে sin c + sin d ফর্মুলায় ফেলবো, তাহলে বলতে পারি তাহলে বা 2 sin x + y/2 × cos x + y/2, ওকে sin c + d/2 cos c মাইনাস, এটা মাইনাস হবে c - d/2, ওকে এটা হচ্ছে ফর্মুলা হবে sin c + sin d = 2 sin 2θ ফর্মুলা কী হবে, 2 sin θ 2 sin θ/2 cos θ/2, ওকে বা sin 2θ হলে sin θ cos θ। তাহলে এখানে বলতে পারি কি আমি sin 2 প্রথম দিতে হবে অবশ্যই, এটাকে sin 2θ ফর্মুলা ফেললে 2 ছিল আগে, তাহলে 2 × sin x + y/2 cos x + y/2, দেখে নাও এই টোটালটা, তাহলে যে কি 2 sin x + y/2 cos x + y/2, এর মানে হচ্ছে কি sin x + y। তাহলে এখানে দেখে নাও, যদি এখানটা আমরা ভালো করে দেখি, যে sin x + y/2 আর sin x + y/2 এখানে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এই এখানে একটা 2 কাটবে, 2 2 কাটলো, তাহলে বা আমি এখানে বলতে চাই cos x - y/2 ডিভাইডেড বাই, যদি আমি ডিভাইড করে দিই, ডিভাইডেড বাই কী পাচ্ছি দেখেন cos x + y/2 = 2। ভালো করে দেখে না, এখানে এই 2 কাটলাম, sin x + y/2 sin x + y/2 কাটলাম, তাহলে এখানে পড়ে আছে cos x - y/2, আর এখানে 2 cos x + y/2, তাহলে এই cos x + y/2 দিয়ে এখানে ভাগ করলাম, আর তাহলে এখানে পড়লো শুধু 2, তাই না। এবারে এটাকে আমি কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, ওকে তাহলে যোগ ভাগ করিয়া পাই, তাহলে কী পাবো দেখেন, যোগ ভাগ করলে cos x - y/2 প্লাস cos x + y/2 ডিভাইডেড বাই cos x - y/2 মাইনাস cos x + y/2, ওকে a + b ডিভাইড বাই a - b। এখানে কী হবে দেখে নাও, তাহলে এখানে আমরা বলতে পারি কি 2 + 1/2 - 1, তাহলে এখানে লিখে দেয় যোগ ভাগ করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, প্রয়োগ করিয়া পাই, ওকে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই। তাহলে দেখে নাও a + b ডিভাইড বাই a - b, ওকে এটা হলো। তাহলে এখানে দেখে নাও এটা কিসের ফর্মুলা আসলো দেখে নাও, তাহলে বা এটা বলতে পারি cos c + cos d, তাহলে ফর্মুলাকে 2 cos, তাহলে এখানে বলতে পারি দেখে নাও 2 cos বলতে হয় 2 cos, তাহলে c + d/2, ওকে 2 cos
সি প্লাস ডি বাই টু। তাহলে এখানে সি প্লাস ডি করলে কত হবে দেখে নাও। তাহলে আমি একটা রাফে করছি কারণ এখানে বড় হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু প্লাস এক্স প্লাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে বোঝাচ্ছে সি প্লাস সি, এটা হচ্ছে সি, এটা ডি। ওকে, এইটা হচ্ছে আমার টোটালটা সি, এই টোটালটা হচ্ছে ডি, সি প্লাস ডি বাই টু। তাহলে এটা যদি লসাগু করি কী আসবে দেখে নাও। তাহলে এখানটা যদি লসাগু করা যায়, এখানে দুই দুই লসাগু, নিচে টোটাল দুই চলে আসে, টু ইন্টু টু, আর উপরে পাচ্ছি ধর এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই কাটবে, তাহলে টু এক্স বাই টু ইন্টু টু, তাহলে দুই দুই একটা কাটবে, তাহলে এক্স বাই টু। তাহলে আমরা যদি করি সি প্লাস ডি বাই টু, তার মানে পাচ্ছি কত এক্স বাই টু অ্যাকচুয়ালি। তাহলে এটা কি ফর্মুলা হবে, টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ টু কস এক্স বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। দেখে নাও, ভালো করে দেখে নাও, কস সি প্লাস কস ডি, ফর্মুলা কি টু কস। আমি নাহলে ফর্মুলা একবার লিখে দিচ্ছি তোমার এখানে, দেখে নাও, খুবই সহজ আছে ফর্মুলাটা, দেখে নাও। এখানে কস সি প্লাস কস ডি, ফর্মুলা হচ্ছে কি টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা সি প্লাস সি হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই বাই টু, আর ডি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে সি প্লাস ডি বাই টু করলে আমরা পাচ্ছি কি এক্স বাই টু অ্যাকচুয়ালি। তাহলে বসালাম টু কস এক্স বাই টু, বা এটাকে আমরা উপরে করেও লিখতে পারি। এটা আমরা এখানে একটা কাজ করলাম, এটা একটু উপরের দিকে লিখছি আমি, এটা একটু মুছে দিচ্ছি যাতে স্পষ্ট করে তোমরা বুঝতে পারো। তাহলে এই লাইনটা অ্যাকচুয়ালি যাচ্ছে এখানটায়। তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও, এখানতে পাচ্ছি টু কস এক্স বাই টু ইন্টু কস, এবার সি মাইনাস ডি। তাহলে এইটাকেই যদি আমরা মাইনাস করে দিই, সি মাইনাস ডি, তার মানে এটা কী হয়ে যাবে, এটা মাইনাস হবে। আর এখানে দেখে নাও, তাহলে এক্স, এখানে দেখে নাও পরটা সি মাইনাস ডি বাই টু, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানতে পাচ্ছি দেখে নাও মাইনাস ওয়াই, তাহলে এইটাও মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স কাটবে, তাহলে এখানটা কী পাবো দেখে নাও, এখানে এইটা একটু মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, নিচে হচ্ছে টু ইন্টু টু, আর উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স কাটবে, তাহলে হচ্ছে কত দেখে নাও মাইনাস টু ওয়াই বাই টু ইন্টু টু, তাহলে দুই দুই কাটবে, তাহলে মাইনাস ওয়াই বাই টু, তাই না, মাইনাস ওয়াই বাই টু। এবার দেখে না কস কী করে মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, তাই না। তবু আমি একবার লিখে দিলাম, নাহলে মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই, নিচে কী আছে দেখে নাও, কস এক্স মাইনাস ওয়াই বাই টু মাইনাস কস এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে টু, এটা সাইনের ক্ষেত্রে হবে, তাহলে এখানে বলতে পারি টু সাইন সি প্লাস ডি বাই টু। ওকে, টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে সাইন এক্স বাই টু, তারপরটা কী হবে দেখে নাও, তারপরে সাইন ডি, সাইনের ক্ষেত্রে ফর্মুলা ঘুরে যাবে, সাইনের ডি মাইনাস সি, অর্থাৎ এইটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, এখানটায় কী হয়ে যাবে, এটা ঘুরে যাবে একটু, এক্ষেত্রে হবে দেখে নাও, এক্ষেত্রে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তার মানে এটাকে যদি আমরা মাইনাসটা ঘুরিয়ে লিখি, তাহলে মাইনাস আর আসবে না, এটাকে ঘুরিয়ে দাও, সি মাইনাস ডি করে যদি মাইনাস আসে, তাহলে ডি মাইনাস সি করলে মাইনাস নিশ্চয়ই আসবে না। তাহলে এটা হবে কি সাইন ওয়াই বাই টু ইকুয়াল টু, এখানে কত হচ্ছে দুই প্লাস এক, তিন হয়েছে, আর নিচে এক। তো আলটিমেট আমরা এটা পেলাম। এবার দেখে না, খুবই সহজে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই দুই কাটলাম, এটাকে উল্টে দিলাম, এদিকে দুদিকে উল্টে দিলাম, তাহলে বা সাইন এক্স বাই টু সাইন ওয়াই বাই টু, নিচে কী হবে দেখে নাও, কস এক্স বাই টু কস ওয়াই বাই টু ইকুয়াল টু 1/3, কারণ দুদিকে আমি উল্টে দিয়েছি। তাহলে উল্টে দিলে সাইন এক্স বাই কস এক্স কত হবে, ট্যান এক্স বাই টু। তাহলে এখানে বলতে পারি কি, অতএব ট্যান এক্স বাই টু ট্যান ওয়াই বাই টু ইকুয়াল টু 1/3। তাহলে দেখে নাও, এইটাই প্রমাণ করতে বলেছে, ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু ইকুয়াল টু 1/3। তাহলে কীভাবে করলাম ভালো করে বোঝার চেষ্টা করবে, দরকার পড়ে একবার খাতায় নোট করে নেবে কীভাবে প্রমাণ করলাম, তারপর নিজে চেষ্টা করবে এগুলো করা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও, নেক্সট 15 দাগের অঙ্কটা কী বলেছে দেখে নাও, যদি কস থিটা ইকুয়াল টু 2 cos phi মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস cos phi হয়, তবে দেখাও যে ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 ট্যান phi বাই 2। এটা খুবই সহজে প্রমাণ করা যাবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও।
তা দেখে নাও 15 দাগের প্রবলেমটা। তাহলে 15 দাগের অঙ্কটা কী বলছে, কস থিটা ইকুয়াল টু কী বলছে, কস থিটা ইকুয়াল 2 cos phi 2 cos phi মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কত দিয়েছে দেখুন 2 মাইনাস cos phi 2 মাইনাস cos phi। ওকে, এটা দিয়েছে, দুটো প্রমাণ করতে বলছে। প্রথম প্রমাণটা কী করতে হবে দেখেন, প্রথম প্রমাণটা করতে বলছে tan থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 tan phi বাই 2 tan phi বাই 2। ওকে, এইটা একটা। আর একটা দেখেন প্রমাণ করতে বলছে sin phi ইকুয়াল টু প্লাস মাইনাস √3 sin theta ডিভাইডেড বাই ওকে √3 sin theta ডিভাইডেড বাই 2 প্লাস cos theta ওকে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে খুব সহজেই প্রমাণ করা যাবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তা প্রথমেরটা প্রমাণ করতে গেলে তাহলে অতএব বলতে পারি কি tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কি 1 মাইনাস cos theta ডিভাইড বাই 1 প্লাস cos theta, তাই না? আমরা এটা ইউজ করে কারণ cos theta মান বলে দিয়েছে এখানে। তাহলে ইকুয়াল টু 1 মাইনাস cos theta মান কত 2 cos phi মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস cos phi। ওকে, এটা ডিভাইড বাই নিচে কী আছে দেখে নাও একইভাবে 2 মাইনাস তাহলে 1 প্লাস cos theta যে কি 2 cos phi মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস cos phi। ওকে, এবার এটা আমরা করবো কি একে লসাগু করবো। লসাগু করলে আমরা খুব সহজে এটা পেয়ে যাবো। উপরে সালে একের সঙ্গে গুণ করলে কী হয় 2 মাইনাস cos phi। ওকে, 2 মাইনাস cos phi দেখে নাও, এটার সঙ্গে এটা গুণ হবে, একের সঙ্গে গুণ করলে এটাই ফিরে পাবো। মাইনাস দিয়ে আছে কি দেখে নাও, মাইনাস আছে কি 2 cos phi মাইনাস 1 এটা ডিভাইডেড বাই। এবার দেখেন এটাকে লসাগু করলে যেটা নিচে থাকবে এটাকে লসাগু করলে একই থাকবে, সেটা আমরা কেটে দিলাম এটাকে। তাহলে এখানে বলতে পারি কি 2 মাইনাস cos phi প্লাস 2 cos phi মাইনাস 1। আমি এখানে দেখে নাও এখানে লসাগু করলে নিচে যেটা পাবো 2 মাইনাস cos phi, উপরে লসাগু করলে একই পাবো, সেই জন্য আমরা ওইটাকে লিখলাম না। এবার দেখে নাও এটা আমরা কত পাচ্ছি, তাহলে ইকুয়াল টু 2 মাইনাস cos phi, বা যদি আমরা লিখিয়ে দিই তাহলে আমরা এখানে লিখে ফেললাম, এটা ডিভাইড বাই কত হবে 2 মাইনাস cos phi, আর এটাও ডিভাইড হবে কি 2 মাইনাস cos phi। ওকে, তাহলে এটা কেটে যাবে, সেম বলে কেটে যাবে। তাহলে আলটিমেট আমরা পাবো কি এখানটায়, তাহলে দেখে নাও 2 মাইনাস cos phi মাইনাস 2 cos phi মাইনাস আছে প্লাস 1 ডিভাইড বাই নিচে কি আছে দেখে নাও 2 মাইনাস 1 তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 তাহলে 1 এখানে মাইনাস cos phi প্লাস 2 cos phi তাহলে প্লাস cos phi 1 প্লাস cos phi। উপরটা দেখে না কী বলেছে √3 tan phi বাই 2 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা আলটিমেট এখানে কী পেলাম, তাহলে বলতে পারি তাহলে বা tan স্কোয়ার থিটা বাই 2 উপরে কী পেলাম দেখে নাও, উপরে আমরা পেলাম উপরটায় দেখে নাও কী আছে এখানে 2 ছিল প্লাস 1 তো 2 আর 1 3 পেয়েছি। এখানে দেখে নাও মাইনাস cos phi মাইনাস 2 cos phi তাহলে মাইনাস 3 cos phi ওকে মাইনাস 3 cos phi ডিভাইডেড বাই নিচে কী পেলাম আমরা 1 প্লাস cos phi। ওকে 1 প্লাস cos phi। এবার দেখেন খুব সহজে এটা প্রমাণ করা যাবে যদি উপর থেকে 3 কমন নিয়ে নিই, তার 3 উপরে কমন নিয়ে নিচ্ছি দেখুন 3 কমন নিলে কত থাকে, উপর থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকছে 1 মাইনাস cos phi ডিভাইডেড বাই নিচে কী আছে 1 প্লাস cos phi। এবার দেখে নাও এইটা আবার ফিরে পেলাম, এই জিনিসটা আবার ফিরে পেলাম tan স্কোয়ার থিটা বাই 2, ভালো করে দেখে নাও tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে এখানে কী পেয়েছি দেখে নাও 1 মাইনাস cos phi বাই 1 প্লাস cos phi। তাহলে এটা কী হবে, তাহলে বা আমরা বলতে পারি tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 3 ইন্টু tan স্কোয়ার phi বাই 2। কারণ tan স্কোয়ার থিটা বাই 2 যদি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা হয় তাহলে অনুরূপভাবে 1 মাইনাস cos phi বাই 1 প্লাস cos phi এটা হবে tan স্কোয়ার phi বাই 2। তাহলে tan থিটা বাই 2 তাহলে অতএব tan থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস তাহলে 3টা √3 হয়ে যাবে আর tan স্কোয়ার তার tan হয়ে যাবে tan phi বাই 2, ব্যাস প্রুভড। তাহলে দেখে না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা আমার প্রথম স্টেপটা প্রমাণ করলাম, প্রথম ফর্মুলাটা। তাহলে এখান থেকে দেখে না খুব সহজে এরকম টাইপের অঙ্ক একটা হয়ে আছে, এরকম একটা এর আগে একটা করেছিলাম ওটা অন্যভাবে, কিন্তু প্রসিডিওর একই ছিল, অঙ্কটা ধরনটা আলাদা ছিল কিন্তু প্রসেসটা একই ছিল। ওকে, নেক্সট এখান থেকে আমরা
দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব, অর্থাৎ দ্বিতীয় যে প্রমাণটা বের করতে হবে সেটা বের করতে হবে। কীভাবে প্রমাণ করবো দেখো নাও দ্বিতীয়টা। তাহলে দেখে নাও, তাহলে বলেছি কি অতএব আমরা sin phi থেকে স্টার্ট করব। sin phi বা sin থিটা ইকুয়াল টু কি, বা sin 2 থিটা ইকুয়াল টু আমরা কী জানি, sin 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই না? তাহলে সেটা ফাইয়ের ক্ষেত্রে sin phi ইকুয়াল টু 2 tan phi বাই 2 tan phi বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার phi বাই 2। ওকে, এটা তো সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে। দেখে নাও এটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে, ওকে তাই না? তাহলে এটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, tan phi বাই 2, তাহলে এখান থেকে দেখে নাও tan phi বাই 2 মানে tan phi বাই 2 মানে হচ্ছে কি প্লাস মাইনাস, আমি বলতে পারি প্লাস মাইনাস √3 1/√3 tan থিটা বাই 2। ভালো করে দেখে নাও tan phi বাই 2 মানে হচ্ছে প্লাস মাইনাস 1/√3 tan থিটা বাই 2। তাহলে এটা আমরা যদি বসিয়ে দিই এখানে দেখে নাও, তাহলে এখানে বসাতে হবে 2 ইন্টু প্লাস মাইনাস 1/√3 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi বাই 2 মানে হচ্ছে আমরা বলতে পারি কি 1 প্লাস মাইনাস 1/√3 tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার, কারণ tan স্কোয়ার phi বাই 2 আছে। তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস বাইরে বের করছি, প্লাস মাইনাস একটা কাজ করছি 2/√3 এটাকে বাইরে বার করলাম ইন্টু tan থিটা বাই 2, দেখো না এখানে কাছে tan থিটা বাই 2। তো tan থিটা বাই 2কে আমি ভাঙবো sin থিটা বাই 2তে, sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 ইন্টু 1 বাই এখানে কত পাচ্ছি 1 প্লাস √3 স্কোয়ার করলে 1/√3 tan স্কোয়ার 1/3 হয়ে যাচ্ছে, তাই না? √3 আছে তাহলে 1/3, এটা 1/3 হবে tan স্কোয়ার থিটা বাই 2। এবার দেখেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু বুঝতে হবে, ওকে খুবই সহজ আছে। তাহলে ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি কি প্লাস মাইনাস 2/√3 কী প্রমাণ করতে বলেছি দেখে নাও, প্লাস মাইনাস √3 সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা, তাই না? এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি করলাম কি প্লাস মাইনাস 2/√3 tan phi বাই 2 এখানটা বের করতে বলেছে। তাহলে এখানে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 করলাম। তাহলে দেখে নাও সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু এটাকে ইন্টু আকারে রাখলাম, এটাকে আবার লসাগু করব। লসাগু করলে কী হবে এখানে tan স্কোয়ারকে আমি প্রথম ভাঙবো 1 প্লাস 1/3 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, সাইন স্কোয়ার থিটা বাই 2 tan স্কোয়ার থিটা বাই 2কে আমি সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা বাই 2তে ভাঙলাম। এবার দেখে নাও কীভাবে এটা খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি এখানটায় প্লাস মাইনাস 2/√3 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু এবার লসাগু করবো আমি। তার নিচে লসাগু কি কত হচ্ছে দেখে নাও, নিচে লসাগু আছে 3 কস স্কোয়ার থিটা বাই 2, তাই না? 3 কস স্কোয়ার 3 নিচে আছে 3 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে আসছে কি একই সঙ্গে গুণ করলে 3 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, এইটা এবার দেখেন কস থিটা বাই 2 আর কস থিটা বাই 2 একটা কাটবে, একটা থাকছে। তাহলে ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস 2/√3, তাহলে এই কস থিটা বাই 2 উপরে উঠবে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এইটা হলো উপরে, এটা উপরে হয়ে গেল। নিচে কী আছে দেখে নাও 3, এখানে দেখো 3 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে 3 কস স্কোয়ার থিটা বাই 2কে আমরা এইভাবে বলতে পারি যে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাই না? এটা বলতে পারি, দেখে নাও। তাহলে 3 কস স্কোয়ার থিটা বাই 2 এখানে দেখো 3 কস স্কোয়ার থিটা বাই 2কে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, কারণ এটা 1 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু আমরা কী বলতে পারি দেখে নাও, এখানে আরেকটা জিনিস লিখিনি, এটা 3 হবে ইন্টু 3। আমরা কস থিটা বাই 2 যেখানে 3টাও উপরে আছে তাহলে 3টা উপরে যাবে। তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে একটা কাজ করে দেখে নাও কীভাবে করছি, 3কে আমি √3
ইন্টু √3/√3 করলাম। এই 3টাকে দুটো √3 করলাম আর নিচে একটা √3 ছিল, ইন্টু এই 2টাকে ভিতরে ঢুকে 2 sin θ/2 cos θ/2। দেখে নাও নিচে কী করলাম, উপরটায় কী করলাম ভালো করে দেখে নাও। এই 2 sin θ/2 cos θ/2 এটা রাখলাম, 3টাকে √3 × √3 করলাম, নিচে √3 আছে, প্লাস মাইনাস যেমন ছিল তেমন রাখছি আমি। তা দেখে না 2 cos θ/2, তাহলে 2 cos θ/2 আমরা কী লিখবো, সেটা হচ্ছে 1 + cos θ। কারণ কি দেখে নাও 2 cos θ = 1 + cos 2θ। তাহলে ওই ফর্মুলা যে আমরা θ/2 ফেলে দিই, তাহলে 2 cos θ/2 = 1 + cos θ। তাহলে এটা করবো কি 1 + cos θ প্লাস cos θ প্লাস sin θ কত, সেটা যে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। দেখে নাও এখানে মিলে গেছে, √3 একটা কাটবে, তাহলে আলটিমেট আমরা পেলাম কি দেখে নাও, তাহলে বা sin phi = √3 প্লাস মাইনাস আছে অবশ্যই, প্লাস মাইনাস √3 2 sin θ/2 cos θ/2 sin θ √3 sin θ ডিভাইডেড বাই এখানে 1 + 1 2 + cos θ। তা দেখে নাও কত সহজেই প্রমাণটা হয়ে গেল, স্টেপ বাই স্টেপ দেখে নাও কীভাবে প্রমাণটা করলাম। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা আছে সেটা দেখে নাও কী আছে, মান নির্ণয় করো। কী বলেছে দেখে নাও, sin π/14, sin 3π/14, sin 5π/14, sin 7π/14, sin 9π/14, sin 11π/14, sin 13π/14। খুবই সহজ আছে দেখে নাও, এটা দেখতে হয়তো খুব টাফ মনে হচ্ছে, কিন্তু খুব সহজেই এটাকে সমাধান করা যাবে। তাহলে দেখে না কীভাবে আমরা সমাধানটা করব। তো দেখে না অঙ্কটা কী বলেছে, 16। ওকে, লাস্ট অঙ্ক, সংক্ষিপ্ত তথ্যের লাস্ট অঙ্ক আছে। তাহলে অঙ্কটা বলছে sin π/14 sin, তারপরে কী আছে 3π/14। ওকে, sin 3π/14 sin 5π/14 sin 7π/14 sin, তারপরে কী আছে দেখেন 7-এর পর 9 11 13 9π/14 sin 11π/14 sin 13π/14। ওকে, তাহলে এর মান নির্ণয় করতে হবে, এটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে খুবই সহজে বের করতে হবে দেখে নাও। তাহলে অতএব ইকুয়াল টু দিয়ে আমরা বলতে পারি সাইন, এখানে দেখেন কীভাবে সাজাচ্ছি আমরা, এখানে এটাকে পেয়ার করবো দেখে নাও, sin π/14 sin 3π/14 এটাকে আমরা পেয়ার করবো দেখে নাও। কী হচ্ছে দেখে নাও, এটা নিয়ে একটা, এখান থেকে 3π আর 11π, যেটাকে যোগ করলে 14 হবে, সেই দুটোকে 11 আর 13 হচ্ছে 3π হচ্ছে 14 হবে, তার দুটো এখানে একটা এখানে একটা। ওকে, তিনটে, তার তিনটে দুই মানে 1/8 নেবো, 1/8 ইন্টু দেখে নাও 2 sin π/14, এর সঙ্গে করছি কি sin 13π/14, এটাকে একসঙ্গে রাখছি দেখে নাও 2 sin π/14 sin 13π/14 ইন্টু আবার 2 ইন্টু sin 3π/14 sin, তারপর দেখে নাও sin 11π/14, তারপরটা দেখে নাও 2 sin 5π/14 sin 9π/14, একটাই পড়ে আছে sin 7π/14। দেখে না কত ইজিলি হবে এটা। তাহলে দেখেন এই দুই তিনটে দুই গুণ করলে 8 হবে, সেই 8-এর জন্য 1/8 দিয়ে দিয়েছি। তাহলে 1/8 = 1/8 ইন্টু তা 2 sin a sin c + d/2 cos c + d/2 আছে। তাহলে এটা কি ফর্মুলা হবে কি দেখে নাও, তাহলে cos c - d বা cos a - b, এটা 2 sin a sin b, তাহলে কি cos a - b, cos এর ফর্মুলা হবে cos a - b। ওকে, cos a - b অর্থাৎ 13π/14 মাইনাস, যদি আমরা এটাকে প্রত্যেকটা দেখে নাও, এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা চলে এসছে 2 sin a sin b, তাহলে কি ফর্মুলা দেখে নাও cos a - b মাইনাস cos a + b, তাই না, এই ফর্মুলা। এবার a - bটা দেখে নাও, a - b এখানে আমার a কোনটা হবে
প্রথমটার ক্ষেত্রে দেখে নাও a মাইনাস বি করলে 13 পাই বাই 14 মাইনাস পাই বাই 14, তাহলে কত হবে 14 লসাগু 13 পাই মাইনাস পাই হচ্ছে কত হচ্ছে 14, 12 পাই। ওকে 12 পাই। ওকে তাহলে 12 পাই বাই 14 পাচ্ছি আমরা। তাহলে এখানটা পাচ্ছি কি কস 12 পাই মানে এটাকে আমরা 6 পাই বাই 7 বলতে পারি, কস 6 পাই বাই 7। ওকে কস 6 পাই বাই 7 যদি এটাকে আমরা বিয়োগ করি, যোগ করলে কত হবে দেখে নাও 13 পাই বাই 14 প্লাস পাই বাই 14, তাহলে কত হচ্ছে দেখে নাও 14, 13 একে 14 14 পাই, তাহলে 14 14 কাটবে শুধু পাই। তাহলে কস পায়ের মান কত, কস আসবে প্রত্যেকটা দেখে নাও ফর্মুলা আছে কসের, তাহলে কস পাই কত -1, তাহলে সেই মাইনাস এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে +1। একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে হবে এটা। তাহলে প্রথমে কি করব আমরা cos a মাইনাস বি করব, cos a মাইনাস বি মানে 13 পাই বাই 14 মাইনাস পাই বাই 14, এটা করলে কবে কত হবে দেখেন 12 পাই বাই 14, তাহলে সেটা কাটাকুটি করলে কত হচ্ছে দেখে নাও 6 পাই বাই 7 এইটা। তাহলে cos 6 পাই বাই 7 প্লাস এবারে এই দুটোকে যোগ করলে আমি এই এমনভাবে নিচ্ছি যে দুটোকে যোগ করলে 14 আসবে, তাহলে 14 পাই বাই 14 মানে শুধু cos পাই হচ্ছে -1, সেই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেই জন্য +1। অনুরূপভাবে পরেরটাও হবে, পরেরটা দেখে নাও তাহলে হচ্ছে কি দুটোকে যোগ করো 3 পাই বাই 14, প্রথমে বিয়োগ করতে হবে, যোগ করলে তো আসবেই 14 আসবে, বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও 11 পাই মাইনাস 3 পাই বাই 14, তাহলে কত হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও সেটা হচ্ছে 8, তাহলে 8 পাই বাই 14, তাহলে এটা কত পাচ্ছে দেখে নাও 8 পাই বাই 14। ওকে তাহলে এখানে হচ্ছে দেখে নাও তাহলে 8 4 দুগুণে 8 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 4 পাই বাই 7। তাহলে পরেরটা হবে কি cos 4 পাই বাই 7 +1। এখানেও দেখে নাও এই দুটোকে যদি যোগ করা যায়, এই দুটোকে 14 পাই পাই আছে cos পাই -1, তাহলে -1 +1 হবে। এইগুলো তোমরা নিজেরা করে দেখবে এটা। তো নেক্সট পরেরটা দেখে নাও, পরেরটা কি আসছে দেখে নাও ইনটু লাস্ট আছে এটা, তাহলে 9 পাই -5 পাই বাই 14, তাহলে 4 পাই বাই 14। ওকে তাহলে 2 দুগুণ 4 7 দুগুণ 14, তাহলে 2 পাই বাই 7। তাহলে এখানে আসছে কি cos 2 পাই বাই 7 +1 ইন্টু সাইন 7 পাই বাই 14। ওকে 7 পাই বাই 14 এটা আসছে দেখে নাও। তাহলে এটাকেও আমরা ডাইরেক্ট করবো না, এখানে এটাকে ফর্মুলায় ফেলবো। তাহলে ফর্মুলাটা কী আসবে দেখে নাও, অ্যাকচুয়ালি এটা ফর্মুলা কী আসবে দেখে নাও, আমরা ফর্মুলা কি জানি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাই না 1 প্লাস cos স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2। এবার থিটার জায়গায় যদি আমি দেখে নাও এখানে কি আছে, এখানে থিটার জায়গায় আমি যদি এটা এইভাবে বলি তাহলে দেখে নাও এটাকে আমরা এইভাবে বলছি 1 প্লাস cos 2 ইন্টু প্রথমটাকে দেখে নাও 2 ইন্টু 3 পাই বাই 7, 1 প্লাস কারণ 6 পাই বাই 7 আছে, তাহলে আমরা যদি করি 3 পাই বাই 7, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 3 পাই বাই 7 ইকুয়াল টু কত হবে 2 cos স্কোয়ার 3 পাই বাই 7, তাই না। তাহলে সেই হিসাবে ফর্মুলা বসাবো এটা, তাহলে ইকুয়াল টু 1/8 ইন্টু 2 ইন্টু তাহলে কত হচ্ছে দেখুন cos স্কোয়ার 3 পাই বাই 7 ইন্টু পরেরটা হবে দেখে নাও 2 ইন্টু cos স্কোয়ার 2 পাই বাই 7 ইন্টু তারপরটা দেখে নাও cos স্কোয়ার পাই বাই 7 ইন্টু পরেরটা কী আছে দেখে নাও এখানে শেষেরটা দেখে নাও কী আছে 7 পাই বাই 14, তো 7 দিয়ে কাটি 7 দুগুণে 14 2। ওকে তাহলে পাই বাই 2 সাইন পাই বাই 2 সাইন পাই বাই 2 সাইন পাই বাই 2 হচ্ছে 1। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ পদ্ধতি আছে, সেটা কি দেখে নাও। তাহলে একটা কাজ করছি এই দুই এখানে আর একটা 2 আসবে। ওকে এখানটায় আর একটা 2 আসবে ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 8 কেটে যাচ্ছে। তাহলে এখানটা দেখে নাও তাহলে কত আছে দেখে নাও cos স্কোয়ার, আমি একটু সাজিয়ে যদি লিখি এটাকে সাইন পাই বাই 2 কত হচ্ছে 1, তাহলে এটাকে আমরা উল্টো দিক দিয়ে লিখব cos স্কোয়ার পাই বাই 7 cos স্কোয়ার 2 পাই বাই 7 cos স্কোয়ার 3 পাই বাই 7, তাই না। এটা আমরা পেয়েছি cos স্কোয়ার পাই বাই 7 cos স্কোয়ার 2 পাই বাই 7 cos স্কোয়ার 3 পাই বাই 7।
এবার দেখে নাও এটাকে এখানে একটা কাজ করছি 1/4 সাইন স্কোয়ার π/7 দিলাম, তাহলে উপরে কী হবে দেখে নাও 2 সাইন π/7 কস π/7 তার হোল স্কোয়ার। এখানে দেখে নাও শুধু কস স্কোয়ার π/7 ছিল, সেখানে কস π/7 2 সাইন π/7 এক্সট্রা লিখলাম, কারণ কি এটা নিজেদের ভাগ করেছি। তাহলে 2 সাইন π/7 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার করে 4 আসবে, সাইন স্কোয়ার π/7 তাহলে এটা কেটে যাচ্ছে, ইন্টু পরেরটাই কী হবে দেখো না, ইন্টু এখানে কস স্কোয়ার 2 π/7 আছে ইন্টু কস স্কোয়ার 3 π/7। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, সাইন π/7 কস π/7 2, তাহলে হচ্ছে সাইন 2 থিটা ফর্মুলা, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এখান থেকে আমরা আলটিমেট পাচ্ছি ইকুয়াল টু দিচ্ছি এখানটায়, তাহলে 1/4 সাইন স্কোয়ার π/7 ওকে ইন্টু, তাহলে এখানে পাচ্ছি কি সাইন 2 থিটা অর্থাৎ সাইন স্কোয়ার 2 π/7 এটা পাবো দেখে নাও, 2 সাইন থিটা কস থিটা তাহলে সাইন 2 থিটা সাইন, তাহলে 2 সাইন π/7 কস π/7 তাহলে সাইন 2 π/7, তাহলে সাইন 2 π/7 স্কোয়ার হলো সাইন স্কোয়ার 2 π/7। এখানে আরও আছে দেখে নাও কস স্কোয়ার 2 π/7 ইন্টু কস স্কোয়ার 3 π/7। এটা আবার ফর্মুলা চলে আসবে, কিন্তু 2 দরকার আছে, সেই জন্য আমি এখানে করলাম কি দেখে নাও, তাহলে এখানে আবার 4 দিলাম, 1/4 16 বা একসঙ্গে গুণ করে দিচ্ছি আমি এটা 4 × 4 ইন্টু সাইন স্কোয়ার π/7। তাহলে এটাকে আবার দেখে নাও, তাহলে 2 ভিতরে ঢুকবে 2 সাইন 2 π/7 কস 2 π/7 তার হোল স্কোয়ার, এখানে কি আছে কস স্কোয়ার 3 π/7। দেখে নাও এখানে 2 এক্সট্রা দিলাম বলে এখানে 4 লিখলাম, কারণ স্কোয়ার আছে বলে। এইটা আবার ফর্মুলা চলে আসছে দেখে নাও, তাহলে এটা কিসের ফর্মুলা আসছে দেখে নাও, তাহলে এটা কত পেলাম আমরা 4 4 16 1/16 সাইন স্কোয়ার π/7 ইন্টু এখানে কত পেলাম, তাহলে আমরা দেখলাম সাইন 2 π/7 কস 2 π/7 তাহলে কত হচ্ছে সাইন 4 π/7। তাহলে এখানে পাচ্ছি কি আমরা দেখলাম সাইন স্কোয়ার 4 π/7, আর এখানে কি আছে কস স্কোয়ার 3 π/7। তাহলে এইটা আমরা কীভাবে করবো দেখেন, তাহলে এখানে আবার 4 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে এখানে করবো কি 1/4 × 16 সাইন স্কোয়ার π/7 ওকে ইন্টু, তাহলে এখানে 2 সাইন 4 π/7 কস 3 π/7 তার হোল স্কোয়ার। এবারে এটা তো আমরা সাইন 2 থিটার ফর্মুলায় বসাতে পারবো না, কারণ কি এখানে অ্যাঙ্গেল দুটো সেম নেই। তাহলে এটা কি 2 সাইন সি প্লাস d/2 কস সি মাইনাস d/2, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলায় ফেলবো। তাহলে সেটা কী করবো তো করবো, বা এটাকে আমরা বলতে পারি সাইন এ প্লাস বি 2 সাইন এ কস বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখানে আমরা এই ফর্মুলাটা ফেলবো অ্যাকচুয়ালি এখানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কারণ কি এখানে সাইনেরটা বেশি আছে সেই জন্য। তাহলে এখানে দেখে নাও এ প্লাস বি করলে, তাহলে এখানে কি আছে দেখে নাও এ প্লাস বি অর্থাৎ এ ইকুয়াল টু কী আছে এখানে 4 π/7 আর বি ইকুয়াল টু আছে কি দেখে নাও 3 π/7। তাহলে এ প্লাস বি তার মানে হচ্ছে কি 7 হবে 4 π প্লাস 3 π, তাহলে কত হচ্ছে 4 3 7 7 π/7 ওকে 7 π/7 7 7 কাটে তাহলে পাই। তাহলে এখানে পাচ্ছি আমরা দেখে নাও, এখানে লিখছি ইকুয়াল টু 1/4 64 সাইন স্কোয়ার π/7 ওকে ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে এটা প্রথম পেলাম কি সাইন পাই প্লাস দুটোকে মাইনাস করো, দুটোকে মাইনাস করলে কত হবে দেখে নাও, যদি এই দুটোকে মাইনাস করা যায় এইটা কি দেখে নাও, তাহলে এটা কি আমরা করবো কি মাইনাস এ মাইনাস বি, তাহলে 4 π/7 মাইনাস 3 π/7, তাহলে কত হচ্ছে দেখে নাও 7 4 π মাইনাস 3 π ইকুয়াল টু π/7। তাহলে এখানে পাচ্ছি কি সাইন π/7 তার হোল স্কোয়ার। এবার দেখুন সাইন পায়ের মান কত 0, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে কি 1/64 সাইন স্কোয়ার π/7
ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন পাই বাই 7 স্কোয়ার করলে সাইন স্কোয়ার পাই বাই 7, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার পাই বাই 7 কেটে যাবে, তাহলে আলটিমেট এখানে থাকবে কত দেখে নাও, তাহলে এখানে আমরা পাচ্ছি ইকুয়াল টু 1/64। এইটাই হচ্ছে অ্যান্সার। তা দেখে না কীভাবে করলাম, মানে অঙ্কটা একটু লেন্দি আছে কিন্তু খুব ইজি ট্রিকি আছে, এটা বুঝতে হবে যে কোনটাকে আমরা কীভাবে ধরবো, এইটা হচ্ছে মেন ব্যাপার। এইটা যদি করতে পারো, এইটা ধরতে পারো, তারপরে প্রত্যেক সাথে অটোমেটিকলি চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল সংক্ষিপ্ত উত্তর যে 16টা অঙ্ক ছিল সেটা কমপ্লিট করে দিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।